32,000 প্লাস শূন্য পদে বিপিএসসি টিআরই 4.0 নিয়োগ হতে চলেছে। কিন্তু এই শূন্য পদটা শ্রেণী হিসাবে কত সেটা আমরা জেনেছি, বিষয় হিসাবে কত সেটা আমরা জানিনি, এবং তারই অফিসিয়াল ডেটা নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের সামনে। তো চলো পুরো বিষয়টাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0। সেখানে তোমার বিষয়ে শূন্য পদ ঠিক কত থাকছে, বাংলা বিষয়টি কি এবারে থাকছে, এই সমস্ত বিষয়টাই আলোচনা হবে। তো প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমরা জানি 32,388টি শূন্য পদে এবারে শিক্ষক নিয়োগ হতে চলেছে আমাদের বিপিএসসি টিআরই 4.0। যদিও আমরা বহুদিন ধরে শুনে আসছি যে এবারে শূন্য পদ অনেকটা বৃদ্ধি পাবে এবং প্রায় 1 লাখ পর্যন্ত শূন্য পদ থাকবে, কিন্তু তারপরে আমরা নতুন সরকার গঠনের পর থেকে আমরা শুনছিলাম যে 20,000 শূন্যপদ থাকবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি না, একটু শূন্যপদ বেড়েছে। তবে হ্যাঁ, 1 লক্ষ শূন্যপদে নিয়োগ হবে, কিন্তু সেটা বছর বছর নিয়োগ হবে। তো চলো এরপরের যে বিষয়টা, এই দুটো আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এসেছে, যেই বিজ্ঞপ্তিটা এখনো বিপিএসসির তরফে গেছে কিন্তু অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়নি। তো সেই সূত্র থেকেই আমরা দেখে নেব প্রাইমারিতে ঠিক কতগুলো রয়েছে, আপার প্রাইমারিতে ঠিক কতগুলো সিট রয়েছে, 9-10-এ ঠিক কি কি বিষয়ে শূন্যপদ থাকছে, এবং 11-12-এও ঠিক কোন কোন বিষয়ে কত শূন্যপদ থাকছে সেই বিষয়টা। তো প্রথমেই যদি আমরা বলি, এই যে দুটো নোটিফিকেশন, সেখানে প্রথম যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে ক্লাস 1 to 8 এর জন্য, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুটোর শূন্যপদ রয়েছে। এই দুটোতে মোট শূন্যপদ রয়েছে 12,410টি, এবং পরবর্তী যে নোটিশটা সেটাতে 9 থেকে 12 পর্যন্ত শিক্ষক নিয়োগের যে শূন্যপদ সেটা দেওয়া হয়েছে, সেখানে রয়েছে 19,978টি শূন্যপদ। এরপর আমরা আগের দিনই জেনেছি যে আমাদের ক্লাস 1 to 5 এর জন্য মোট শূন্যপদ থাকছে 3,847, পরবর্তী ক্লাস 6 to 8 এর জন্য থাকছে 8,563, এবং ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি স্কুলের জন্য শূন্যপদ থাকছে আমাদের 3,877টি, এবং লাস্ট ক্লাস 1 to 5 অর্থাৎ পিজিটি টিচারদের জন্য থাকছে 16,101টি, এবং মোট শূন্যপদ থাকছে 32,388টি। এরপরে আমরা দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র 11-12-এই 50% শূন্যপদ থাকছে। তাহলেই বোঝা যাচ্ছে যে 11-12-এ অনেকগুলো বিষয়ে কিন্তু নিয়োগ হতে চলেছে। এখন তোমার প্রশ্ন, সংস্কৃত বিষয়ে কটি শূন্যপদ রয়েছে, কিংবা আমাদের বাংলা বিষয়ে ঠিক কতগুলো শূন্যপদ রয়েছে। তো প্রথম যে বিষয়টা প্রাইমারির ক্ষেত্রে টোটাল শূন্যপদ থাকছে 3,847টি, এবং তার মধ্যে সাধারণ বিষয় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচার বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট হিসাবে টোটাল শূন্যপদ থাকছে 3,065টি, এবং ল্যাঙ্গুয়েজ টিচারদের ক্ষেত্রে উর্দু বিষয়ে শূন্যপদ থাকছে 757টি, এবং বাংলা বিষয়ে শূন্যপদ থাকছে 25টি। তবে এই প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই সিটেট পেপার 1 পাস করে থাকতে হচ্ছে, এবং এইচএসএ 50% নাম্বার, তার সাথে ডিএলএড থাকতে হচ্ছে, তাহলে আপনি প্রাইমারির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বিপিএসসিতে বলে রাখি, শুধুমাত্র একটা লেখা পরীক্ষা হয়, কোনো রকম ইন্টারভিউ নেই। তো একটা লেখা পরীক্ষা দিয়ে কোনো রকম ইন্টারভিউ ছাড়াই যদি আপনি চাকরি পেতে চান, তাহলে অবশ্যই বিপিএসসি আপনার মূল লক্ষ্য হওয়া উচিত, এবং অবশ্যই করে সেখানে প্রাইমারিতে ঠিক এতগুলো শূন্যপদ থাকছে, কিন্তু তার আগে অবশ্যই আপনাকে সিটেট পেপার 1 পাস করে থাকতে হচ্ছে। পরবর্তী আমরা দেখে নেব মিডল স্কুল অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য। ক্লাস 6 to 8 এর হচ্ছে ম্যাথ এবং সায়েন্স টিচারদের জন্য শূন্যপদ থাকছে 2,188টি, পরবর্তী ইংলিশ বিষয়ের জন্য শূন্যপদ থাকছে 1,929টি, এবং সংস্কৃত টিচার অর্থাৎ যাদের সংস্কৃত সাবজেক্ট এবং যাদের পেপার 2 সিটেট পেপার 2 পাস করা রয়েছে তাদের জন্য শূন্যপদ থাকছে 1,225টি, পরবর্তী সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স টিচার হিসাবে শূন্যপদ থাকছে 1,100
90টি এবং হিন্দি টিচারদের জন্য শূন্যপদ থাকছে 1096টি এবং উর্দু টিচারদের জন্য শূন্যপদ থাকছে আপনাদের 935টি। এই হিসাবে টোটাল শূন্যপদ দাঁড়াচ্ছে 8563টি। তো এখানে আমি বলতে পারি যারা সংস্কৃত যাদের সাবজেক্ট, যারা সোশ্যাল সায়েন্সের জন্য বসতে চাইছিলেন, যাদের ইংলিশ সাবজেক্ট, তাদের কিন্তু অবশ্যই করে অনেকটা বেনিফিটের জায়গা এবং অবশ্যই করে যাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স সাবজেক্ট রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে সিটেট পেপার 2 পাস করে থাকতে হচ্ছে এবং যাদের এইচএস এর সাথে ডিএলএড রয়েছে, অর্থাৎ আমাদের যেহেতু এটা আপার প্রাইমারি তাই আমরা বলতে পারি গ্র্যাজুয়েশনের সাথে যাদের ডিএলএড রয়েছে এবং যাদের সিটেট পেপার 2 পাস করে রয়েছেন তারা এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া যাদের গ্র্যাজুয়েশনে 50% রয়েছে, সাথে বিএড রয়েছে এবং সিটেট পেপার 2 পাস করে রয়েছেন তারা এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারছেন। মাত্র একটা লেখা পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ নেই, চাকরি আপনার। এরপরের বিষয় হচ্ছে ক্লাস 9-10। ক্লাস 9-10 এর ক্ষেত্রে টোটাল শূন্যপদ থাকছে 3877টি। এখানে অবশ্যই করে বিহার স্টেট পাস করে থাকতে হচ্ছে, যেখানে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে শূন্যপদ থাকছে 756টি। পরবর্তী ইংলিশের জন্য শূন্যপদ থাকছে 696টি, উর্দু বিষয়ের জন্য শূন্যপদ থাকছে 660টি, ম্যাথের জন্য শূন্যপদ থাকছে 570, সায়েন্সের জন্য 463, হিন্দির জন্য 361, সংস্কৃত যাদের সাবজেক্ট 322 এবং ফিজিক্যাল এডুকেশন যাদের সাবজেক্ট 47, মিউজিকের জন্য যাদের মিউজিক সাবজেক্ট তাদের হচ্ছে 2টো। তো অবশ্যই করে এখানে স্টেট পেপার 1 পাস করে থাকতে হচ্ছে এবং গ্র্যাজুয়েশনে 50% তার সাথে কিন্তু বিএড পাস করে থাকতে হচ্ছে। পরবর্তী হচ্ছে পিজিটি, যেখানে টোটাল যে শূন্যপদ তার 50% শূন্যপদই থাকছে পিজিটির ক্ষেত্রে। পিজিটিতে টোটাল শূন্যপদ 16,101 এবং এখানে 16টি বিষয়ে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে হিউজ যে ভ্যাকেন্সিটা এসেছে সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে হিউজ ভ্যাকেন্সি এসেছে 3811টি, শুধু কেমিস্ট্রি সাবজেক্টে শূন্যপদ থাকছে। পরবর্তী সাইকোলজিতে থাকছে 1775টি এবং ফিজিক্সে থাকছে 1758টি, ইংলিশে থাকছে 1358, উর্দুতে থাকছে 970, বোটানিতে থাকছে 1176, সংস্কৃত এখানেও সংস্কৃত রয়েছে, সংস্কৃততে রয়েছে 746, হিন্দিতে রয়েছে 739, মিউজিকে রয়েছে 736, হিস্ট্রিতে রয়েছে 696, ম্যাথমেটিক্সে রয়েছে 657, হোম সায়েন্স যাদের সাবজেক্ট তাদের জন্য শূন্যপদ থাকছে 418, পলিটিক্যাল সায়েন্সের জন্য শূন্যপদ থাকছে 267, কম্পিউটার সায়েন্সের জন্য থাকছে 407 এবং ইকোনমিক্সে থাকছে 138। এই যে শূন্যপদটা সেটা আমরা অবশ্যই করে ওই অফিসিয়াল নোটিফিকেশন থেকেই পেয়েছি, তবে এটা অবশ্যই করে একটু কমা বাড়াও হতে পারে যখন ফুল নোটিফিকেশন আমাদের আসবে। তো মূলত 16টা বিষয়ে কিন্তু পিজিটি টিচারের ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে। এরপরে আমরা দেখব কাদের অ্যাকচুয়ালি সুযোগ বৃদ্ধি পেল। যাদের এখানে ম্যাথ এবং সায়েন্সের যারা টিচার তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ বৃদ্ধি পেল, কারণ ম্যাথ সায়েন্স ক্লাস 6 to 8 এর জন্য শূন্যপদ থাকছে 2118, পাশাপাশি যাদের ক্লাস 9-10 এ রয়েছেন তাদের ম্যাথ আর সায়েন্স মিলিয়ে টোটাল শূন্যপদ 1033 এবং 11-12 এর ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, ম্যাথ, জুলজি এই 5টা সাবজেক্ট নিয়ে শূন্যপদ 7851। সুতরাং যারা সায়েন্সের জন্য ছিলেন তাদের কিন্তু একটা বিরাট সুযোগ এসেছে এই চাকরিটা ছিনিয়ে নেওয়ার জন্য। এবং এখানে অবশ্যই করে একটাই লেখা পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষাতে অবশ্যই একটা জেনারেল পেপার থাকে, একটা ল্যাঙ্গুয়েজ পেপার থাকে এবং তারপর আপনার সাবজেক্টের পেপার থাকে। এবং এই জেনারেল পেপার আর ল্যাঙ্গুয়েজ পেপারটা সেটা সমস্ত নিয়োগের ক্ষেত্রেই, অর্থাৎ পিআরটি, মিডল স্কুল, 9, 10, 11, 12 সবার জন্যই সেম, অর্থাৎ 40 নাম্বারের আমাদের থাকে হচ্ছে জেনারেল পেপার আর ল্যাঙ্গুয়েজ পেপারে আলাদা করে নাম্বার। ল্যাঙ্গুয়েজ পেপারটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, আর মোট নাম্বার ধরে যেটা কাট অফ হিসাব করা হয় সেটা হচ্ছে জেনারেল পেপার আর আপনার সাবজেক্ট পেপারের বিষয়ে।
তো এরপরে আমরা দেখে নেব যে ভাষা শিক্ষকদের ক্ষেত্রে ঠিক কি কি সুবিধা আসছে। যাদের ইংলিশ সাবজেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি শূন্যপদ রয়েছে, সেটা প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 সব মিলিয়ে। পরবর্তী হচ্ছে যাদের উর্দু সাবজেক্ট, পাশাপাশি যাদের সংস্কৃত সাবজেক্ট, আমাদের এই ভিডিও দেখছেন যারা প্রচুর সংস্কৃতের স্টুডেন্ট রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো সংস্কৃতের স্টুডেন্টদের ক্ষেত্রে ক্লাস 6 to 8 এর জন্য শূন্যপদ, ক্লাস 9, 10 এও শূন্যপদ, ক্লাস 11, 12 এও শূন্যপদ। সুতরাং এখন থেকে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতিটা নেওয়া শুরু করুন। হিন্দি যাদের রয়েছে তাদের তো রয়েছে। পরবর্তী বলবো বাংলা। বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রাথমিকেই শূন্যপদ রয়েছে, যেখানে 25টা শূন্যপদ থাকছে। তবে যারা বাংলার রয়েছেন তাদেরকে বলবো এখনই হতাশ হবেন না, ফুল নোটিফিকেশনটা আসুক, তখন আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে বাংলার শীটটা ঠিক কতটা রইলো। তো এরপরে বলবো যে যারা প্রস্তুতি শুরু করতে চাইছিলেন তাদেরকে বলবো আরো ভালোভাবে প্রস্তুতি নিন, এবং আমাদের এখানে কিন্তু এই জেনারেল পেপারটা ভালোভাবে পড়ানো হয়। পাশাপাশি যাদের সংস্কৃত সাবজেক্ট তাদের জন্যও কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন দেওয়া হয়, এবং প্রিপারেশনের জন্য আপনার ঠিক কি প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও এই বিপিএসসি নিয়ে যদি কারোর কিছু প্রশ্ন থাকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাইকে বলবো বিপিএসসি টিআরই 4.0 খুব তাড়াতাড়ি আসছে, প্রিপারেশন শুরু করুন, প্রিপারেশন বজায় রাখুন, জেনারেল পেপারটা খুব ভালোভাবে জোর দিন, এবং তার সাথে অবশ্যই করে নিজের সাবজেক্ট। থ্যাংক ইউ।